আসসালামু আলাইকুম। বছরের শেষ দিন, দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, তখনই কোথা থেকে যেন তুষার ভাই আসলো। এসে বলল, খুব রাগান্বিত মনে হচ্ছিল। বলল, ভাই গেছিলাম একটু চৌরাস্তা, মানুষ এদিক দিয়ে ঢোকায় দিচ্ছে, ওদিক দিয়ে ঢোকায় দিচ্ছে, যে যেমনি পারতেছে এমনি চালাচ্ছে গাড়ি, শরীর ভরা ধুলা। ওনারা বলতেছে সরকার নাকি দুর্নীতি করছে, এই জন্য সরকার নামাই দিছে। তাহলে কি লাভ হইল? তখন আমি তাকে বললাম, লাভ কেমনে হবে ভাই, আপনি নিজেই তো হেলমেট পরেন নাই। আমরা দেশের নাগরিকরা যদি দেশের নিয়ম না মানি তাহলে কোনোই লাভ নাই ভাই, কারণ পরিবর্তন তো আপনার থেকে। সরকার যে আসুক, আমরা যদি পরিবর্তন না হই তাহলে কখনোই এই দেশ পরিবর্তন করা সম্ভব না। তো ভাই কি করা যায়, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? তখন আমি বললাম যে ভাই আমি বললেই তো আপনারা করবেন না। তখন উনি খুব করে বলল যে বলেন, দেখি করা যায় কি না বলেন। আমি বললাম, না ভাই এটা আসলে সম্ভব না, করবেন না, শুধু শুধু বলে লাভ নাই। তখন আসিফ চৌধুরী প্রান্তিক উনি বললেন, ভাই আপনি বলেন, যদি আমাদের কিছু করা সম্ভব হয় আমরা অবশ্যই করব। তখন আমি বললাম, এই যে দেখেন ভাই, এখানে ময়লা, এগুলো কে করছে? আমি, নয়তো আপনি, নয়তো আমাদের পাড়া প্রতিবেশী, আমরাই তো করছি। সো এইখানে ময়লাটা যদি আমরা পরিষ্কার রাখতাম তাহলে আমরা সরকারকে বলতে পারতাম, আপনারা কেন এখানে ময়লা পরিষ্কার করতেছেন না? আমাদের নিজেদেরই তো ময়লার মধ্যে থাকতে কোনো প্রবলেম হচ্ছে না। যদি প্রবলেম হইতো তাহলে অবশ্যই আমরা এটাকে পরিষ্কার রাখতাম। আমরা যখন আমাদের বাড়ির সামনেই পরিষ্কার করতেছি না, তারা কেন পরিষ্কার করবে? আমরা যদি আমাদের বাড়ির আশপাশটা পরিষ্কার রাখতাম, তারপর হয়তো ওনাদেরকে কোশ্চেন করতাম যে আমরা ট্রাই করতেছি, এটা আপনাদের দায়িত্ব, আপনারা কেন করতেছেন না? দেশের নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করা উচিত। সরকারের যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। সো আমাদেরকেই নিতে হবে আমাদের দায়িত্ব। তখন জনি ভাই বলল, আপনি তো কথা খারাপ বলেন নাই, চলেন তাহলে নতুন বছর নতুন করে শুরু করি, আমরা এই এলাকার ময়লা নতুন বছর ইনশাল্লাহ দেখবো না। তখন প্রান্তিক ভাই বলল, তাহলে আপনি ভালো কাজে একলা কেন করবেন, আমরাও তো আছি। তখন তিনি ফোন দিলেন এবং আরো যারা ভাই ব্রাদার আছে তাদেরকে বললেন, কোথায় আসো তোমরা, আসো, নতুন বছর নতুন কিছু করতে যাচ্ছ, তোমরা আসো, তোমাদের বাসায় ঝাড়ু আর পরিষ্কার করার যদি কোনো কিছু থাকে, যার কাছে যা আছে আপাতত নিয়ে আসো, কালকে নতুন বছর, আমরা নতুন কিছু করব। আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে আমাদের যারা ভাই ব্রাদার ফোন দেওয়া হলো তারা সবাই চলে আসছে, এবং তারা আসছে, তারা কিন্তু জানে না আসলে তারা কেন আসছে। তখন প্রান্তিক ভাই জিজ্ঞেস করলো, তোমরা যে এখানে আসছো তোমরা কি জানো তোমরা কেন আসছো? তখন উনি আমাকে বললেন, আপনি জিনিসটা বুঝায় বলে দেন ওদেরকে। তখন আমি তাদেরকে বললাম যে ভাই দেখেন, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই সময় নষ্ট করি, কেউ ফোন টিপে, কেউ আড্ডা দিয়ে, কিন্তু অথচ এই সময়টা যদি একটু কাজে লাগানো যায় তাহলেই পরিবর্তনটা হয়তো এখান থেকেই সম্ভব। তখন তারা বলল, ভাই আপনি বলেন কি করা যায়? তখন আমি বললাম, ভাই আমরা তো এই এলাকারই সন্তান, আমরা এই এলাকায় হাঁটি, আমরা এই এলাকায় বড় হয়েছি। সো আমাদের দায়িত্ব আছে যে এই এলাকার প্রতি আমরা নতুন বছর এই এলাকাটা পরিষ্কার করব। সবাই রাজি আছেন তো? সবাই বললো, হ্যাঁ ভাই আমাদেরই তো এলাকা, কেন করবো না। শুরু হলো এক নতুন অধ্যায়। এই ভিডিওটা যারাই দেখতেছেন তাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার কোনো দরকার নেই। যদি সম্ভব হয় আপনি আপনার বাড়ির সামনে পরিষ্কার করেন, আপনার আশেপাশটা পরিষ্কার রেখেন।